আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো আমিও অনেক ভালোই আছি। তো অনেক ভালো নাই, অনেকটাই শীত পড়েছে। তো তোমাদের ওখানে কীরকম শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, শীতের কোনো শীতে হাঁসের কোনো শীত নেই। ওরা সব সময় পানিতে থাকতে পারে, তা বরফ হলেও মনে হয় থাকতে পারবে। তো আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকে আর কোনো রান্না বান্না না। তো শীতের বিকালবেলা দেখো, আমি আমার ক্ষেতটাকে একটু ভিডিও করে নিলাম। তো এটা কিন্তু ধনিয়া ক্ষেত। তো দেখো কতগুলি শাক হয়েছে। তো দেখো ধনিয়া ক্ষেতটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত। আজকে দেখা যায়, আজকে তো সূর্যের দেখা মেলেইনি। তো ওই যে এখানে কিন্তু এটাও ধনিয়া শাক, কিন্তু এটা ফুল হয়ে গেছে। তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো দেখো বাগানটা কত সুন্দর দেখাচ্ছে। তো আমার ভিডিওটা তোমরা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আমরা যারাই ভিডিও বানাই, তো আমরা সবাই জানি একটা ভিডিওর জন্য কতটা পরিশ্রম করার প্রয়োজন বা করি। তো সেটা মনে করে হলেও আপুরে একটা কমেন্ট লাইক দিও। তো দেখা যায় কমেন্টের চাইতে লাইকটা খুবই কম আসে। যদি দেখা যায় লাইক 30টা হয়, তাহলে দেখা যায় কমেন্ট 60টা পর্যন্ত 70টা পর্যন্ত আসে। তো তোমরা এরকম করো না। আমরা একে অপরের পাশে যদি না থাকি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো এই তো দেখো আমার বাগানটা কেমন দেখায়। এইটা হয়েছে পেয়ারা গাছ। তো পেয়ারার পাখিতে খেয়ে নেয়, তার জন্য পলি পেঁচানো হয়েছে। তো দেখো কতটা বাতাসে কলা গাছের যে ডেগা, ওটাও কিন্তু অনেক নড়াচড়া করছে। দেখো গাছটা, এটা একটা আমলকি গাছ। তো বাতাস কত পরিমাণ তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই তো দেখো কিছু আমলকি পেরে নিলাম। তো এই তো বাচ্চারা কুড়িয়ে নিচ্ছে। তো এই তো দেখো কতগুলি আমলকি পেয়েছে। এই ক্ষেতের যে সরিষা, সেটা কিন্তু সরিষার ফুলটা শেষ হয়ে গেছে। তোর সরিষাই ধরেছে। তো তার জন্য তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না। তো এটাও কিন্তু একটা সবজি খেতেই। তো এই জায়গার সবজিটা তেমন একটা ভালো হয়নি বলা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।